স্টুডেন্ট লাইফে ফ্রেন্ডদেরকে নিয়ে ট্যুরে যাওয়ার মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দ আসলে স্টুডেন্ট লাইফ ছাড়া কখনোই পাওয়া যাবে না। এই দিনটা যে আমার লাইফেও কখনো আসবে সেটা আমি কখনোই ভাবিনি। তখন প্রায় সন্ধ্যা 7:30 আর আমার বাসার সামনে চলে এসেছে আমারই ভার্সিটির ফ্রেন্ড আমাকে রিসিভ করার জন্য। আমার ফ্রেন্ডের বাসা আর আমার বাসা প্রায় কাছাকাছি, তাই আমরা দুজনই একসাথে চলে এসেছি ভার্সিটির সামনে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে আমাদের ব্যাচ থেকে একটা ট্যুরের অর্গানাইজ করা হচ্ছে আর সেখানেই আমরা যাচ্ছি। অ্যান্ড ইয়েস, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সৌন্দর্যে ঘেরা শ্রীমঙ্গল, বা বলতে পারেন চায়ের রাজ্য। আমাদের ভার্সিটির সামনে থেকেই আমাদের বাস ছাড়বে রাতের 10টায়। আমরা হাতে একটু সময় নিয়ে ভার্সিটিতে চলে এসেছি যেন কোনোভাবেই লেট না হয়ে যায়। ভার্সিটিতে কিন্তু আমরা প্রায় 8টার মধ্যেই চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছি আমাদের আগে আরো অনেক স্টুডেন্ট চলে এসেছে। সবাইকে দেখেই বোঝা যাচ্ছিল সবাই অনেক এক্সাইটেড। অন্যদিকে দেখুন মশার কয়েল জ্বালিয়ে কিন্তু সবাই রাতে বাসের জন্য ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভার্সিটিতে আমার সব ফ্রেন্ড চলে এসেছে আর অর্পার সাথে কোইন্সিডেন্টলি আমার এই ব্রেসলেটটা একদম ম্যাচিং হয়ে গিয়েছে। আমরা কোনো প্ল্যান ছাড়াই এটা পরে এসেছি। যেহেতু বাস ছাড়তে আরো কিছুক্ষণ সময় বাকি, তাই আমরা সবাই মিলে ভার্সিটির সামনেই চায়ের দোকান থেকে চা নিয়ে নিলাম। আর এই চাটা আমাদেরকে স্পন্সর করেছে অর্পার আব্বু আম্মু। থ্যাংক ইউ আঙ্কেল আন্টি। আর বাস ছাড়ার আগে আমরা প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর করে ফটোশুট করে নিচ্ছি। এই ট্যুরের জন্য আমি বেশ এক্সাইটেড, কারণ আমি আমার ফ্যামিলির থেকে কখনো এক রাত বাইরে থাকার পারমিশন পাইনি। সেটা আমার যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, যতই ভালো ফ্রেন্ড হোক না কেন, আমার আব্বু আম্মু কখনোই আমাকে পারমিশন দেয়নি বাইরে থাকার। সো সেই জায়গা থেকে বিলং করে আমি আজকে আমার ভার্সিটির ট্যুরে যাওয়ার জন্য পারমিশন পেয়েছি। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যারা যারা ট্যুরে যাবে সবাই কিন্তু এরই মধ্যে চলে এসেছে আর বলতে বলতে কিন্তু আমাদের বাসও চলে এসেছে। সবাই কিন্তু বাসের দিকে রওনা দিয়েছে। আজকে আমাদের সফর সঙ্গী হবে দুটি বাস। বাস রাতের 10টায় ছাড়ার কথা হলেও সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে কিন্তু প্রায় 10:30 বেজে গিয়েছে। এখানে তো দেখতে পাচ্ছেন সবাই মিলে খুব এক্সাইটেড ভাবে বাসের দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের বাস নাম্বার ছিল 2। এখানে আমার ফ্রেন্ডদেরকে দেখুন এমন ভাবে 2 দেখাচ্ছে যেন তারাই 2 নাম্বার। অন্য কোনো জায়গায় 2 নাম্বার কিনা জানি না, তবে আমাদের ফ্রেন্ডশিপে কিন্তু আমরা সবাই 1 নাম্বার। বাসের মধ্যে উঠেই সবাই কিন্তু স্টুডেন্ট আইডি দেখাচ্ছে। এর কারণ হলো যারা অর্গানাইজ করেছে এই প্রোগ্রামের তারা সবাই সবার স্টুডেন্ট আইডি চেক দিচ্ছে। ঢাকা থেকে শ্রীমঙ্গলের আমাদের এই ট্রিপ হচ্ছে একদিনের, মানে আজকে রাতে আমরা 10টায় গাড়িতে উঠছি। পরের দিন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আমরা শ্রীমঙ্গল ঘুরে রাতে আবার বাসে উঠে ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে। বাস ছাড়ার আগে এখানে প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলে বিসমিল্লাহ করে কিন্তু আমাদের বাসটা ছেড়েই দিল শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তবে শ্রীমঙ্গলে যাওয়ার পথে যদি আপনি ট্রেনকে বাছাই করে নেন তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে উঠবে, কারণ শ্রীমঙ্গলে যাওয়ার পথের যে রাস্তা সেগুলো কিন্তু অনেক সুন্দর। বাসে ওঠার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের সবাইকে পানি প্রোভাইড করে দেওয়া হচ্ছিল। অ্যান্ড টু বি অনেস্ট, আমি কিন্তু রাতের বেলা এই জিনিসটা একদমই এক্সপেক্ট করিনি যে দিবে। পানি দেওয়ার কিছুক্ষণ পরেই দেখছি আরেকজন গলায় বিস্কিট ঝুলিয়ে চলে আসতে সবাইকে বিস্কিট বিতরণ করছে। অ্যান্ড আই ওয়াজ লাইক ওয়াও, রাতেই এত কিছু পেয়ে গেলাম। বাসে ওঠার আধা ঘন্টার মধ্যেই যেহেতু আমাদেরকে স্ন্যাক্স প্রোভাইড করে দিয়েছে আর আমরা ভার্সিটিতে এসেছিলাম অনেকক্ষণ আগে, তাই এই ছোটখাটো স্ন্যাক্স পেয়ে আমরা প্রত্যেকেই অনেক হ্যাপি। ট্যুরে যাচ্ছি বলে কথা, বাসের মধ্যে যদি একটু ডান্স না হয় তাহলে কি ট্যুরকে আর ট্যুর বলা যাবে? আমাদের বাসের মধ্যে যত ছেলে ছিল সবাই কিন্তু উড়াধুরা ডান্স দিয়েছে। 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের বাস ছোট্ট একটা বিরতি দিয়েছে। এখানে আমরা প্রত্যেকেই কিন্তু বাস থেকে নিচে নেমে যাচ্ছিলাম। অ্যান্ড প্লিজ ইগনোর মাই হেয়ার। এই 2 ঘন্টার মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম একদমই আসেনি। আমাদের বিরতি দেওয়া হয়েছিল সবুজ বাংলা রেস্টুরেন্টে। এটা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পড়েছে। ব্রেকের মধ্যে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম আর বাসে ওঠার আগে চিপস নিয়ে নিলাম। এই সম্পূর্ণ ট্যুরে আমাকে চিপস স্পন্সর করেছে ইকবাল আর অলোক। এই ট্যুরের মধ্যে যে তারা দুইজন মিলে আমাকে কতবার চিপস খাইয়েছে তার কোনো হিসাব নেই। থ্যাঙ্কস ইকবাল অ্যান্ড অলোক তোমাদেরকে। মাঝখানে আরেকবার বিরতি দেওয়া হয়েছিল আমাদের, সেই ক্লিপটা আমি আর নেইনি। একদম ভোর ভোর কিন্তু আমরা চলে এসেছি শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে ঢুকে কিন্তু আমরা পানসি রেস্টুরেন্টে চলে এসেছি। আজকে সকালে এখানেই আমরা নাস্তা করব। আমাদের হাতে কিন্তু সময় একদমই কম, তাই যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। যেহেতু সারা রাত আমরা জার্নি করেছি তাই আমাদের কিন্তু ফেস ওয়াশ করতে হবে। ওয়াশরুমে এসে এখানে আমরা প্রত্যেকেই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ সারা রাত প্রত্যেকেই জার্নি করেছে, প্রত্যেকেই টায়ার্ড। অন্যদিকে কিন্তু আমরা ড্রেস আপও চেঞ্জ করে ফেলেছি। এখানে আমাদের সকালের নাস্তা ছিল খিচুড়ি অ্যান্ড চিকেন। নেক্সট শ্রীমঙ্গলে কোথায় কোথায় ঘুরলাম সেটা শেয়ার করবো আপনাদের সাথে পরের পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।